এটা গল্পটা না বললে গানের মজা নেই। বলুন, এই গান তো সবাই গাইতে পারে। উনি ওই গানটা গাইছেন সম্বর্ধনা সভায়, আর ওনার সঙ্গে বেহালা বা হারমোনিয়ামটা বাজাচ্ছেন ওনার এক শিষ্য, উনিও আজকে নেই, রুহি ঠাকুর। অসম্ভব অসামান্য একটি গলা। রুহি ঠাকুরের গলা শোনাটাও একটা অভিজ্ঞতা। তো রুহি ঠাকুর গাইছেন। এবার এই যে গানটি গাইব, এটার দুটো সুর আছে, এটা বিখ্যাত গান, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এবার একটা সুর শাহ আব্দুল করিমের নিজের, শাহ আব্দুল করিম তো গানটা লিখেছেন, আর একটা সুর হচ্ছে সেটা সিলেটের আরেকজন বিখ্যাত শিল্পী আছেন বিদিতলাল দাস, তার সুর করা। এবার বিদিতলাল দাসের যে সুরটা, এটা এত জনপ্রিয় হয়ে গেছে, ওটাই শাহ আব্দুল করিম গাওয়া শুরু করে দিয়েছেন। ওইটা আপনারা যে সুরটা শোনেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান ঘাটু গান গাইতাম আমরা, মিলিয়া বাউলা গান ঘাটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন। এবার মুশকিল হচ্ছে শাহ আব্দুল করিম তো ওটা গাওয়া শুরু করেছেন, আর আমি দেখছি, আর আমি আর সুবোধা হাসাহাসি করছি। রুহি ঠাকুর পাশ থেকে বলছে, ওস্তাদ ওস্তাদ, এটা পটলদার সুর, আপনার না। বিদিতলাল দাসকে পটলদা বলতো। উনি পুরোটাই গেয়ে ফেলেছেন। তা নামার পর ওনাকে জিজ্ঞেস করলাম, আশ্চর্য, আপনার নিজের সুরটা গাইলেন না? তা আপনার সুরটা ভালো নয়? বললেন না, বালা, আমারটাও বালা। তারপর বললাম যে, তো ভালো তো এটা গাইলেন কেন? উনি তো আসলে সুরটা নষ্ট করেছেন, আপনার সুরের ওপর খোদার ওপর খোদকিরি করেছেন। উনি বড় শিল্পী হতে পারেন বিদিতলাল দাস। বললেন না, উনি খোদকিরি করেননি। এই যে একটা কথা না, আমার মাথায় আজ পর্যন্ত বসে আছে। উনি বলেছিলেন, দেখো, শব্দটা ব্যবহার করেছিলেন পরদেশী। বলেছিলেন বিদিতলাল যে সুরটা দিয়েছেন, এটা কোনো পরদেশী সুর দেননি, এটা আমাদের ভাটিয়ালি ঘরানারই সুর দিয়েছেন। উনি ঘরানাটার বাইরে যাননি কোথাও। ফলে তো ঠিকই আছে, ওনার সুরটাও ভুল কিছু না, সুন্দর একটা সুর। আমার সুরটাও ভালো সুর, ওনার সুরটাও সুন্দর সুর। এবং এই যে বোধটা একজন বাউল, আমি এই কথাগুলো বলছি এর জন্যই যে এটা খুব বলার কথা, যে আমার বিচারে আমি যতটুকু দেখতে পেয়েছি, বাউলরা সাধারণত কম্পোজার হন না। তারা গান লেখেন, কিন্তু সুরের কম্পোজ তারা করেন না। এটা কোনো এক একটা অঞ্চলে এক একটা সুরের ধাঁচা তৈরি হয়ে যায়, ওই ধাঁচায় তাদের গানগুলো হয়। পরে যখন শিল্পীরা গান, ফারিদা পারভিনের মতন শিল্পী যখন লালন গীতি করেন, তখন এটাকে একটু এদিক ওদিক করে তার একটা অন্য রাস্তা তৈরি করেন। কিন্তু শাহ আব্দুল করিম নিজে কম্পোজার, এবং ভাবতে হবে একজন কম্পোজার যে সুরটা করেছে, সে তার একই গানের, নিজের গানের ওপর আরেকজন কম্পোজারের সুরের স্বীকৃতি দিচ্ছে। হাততালিটা এর জন্য দেওয়া উচিত শাহ আব্দুল করিমকে, হাততালিটা ওখানে পাবেন। এটা কম বড় কথা নয়। শাহ আব্দুল করিমের সুরটা না শোনা, ওই সুরটা আমরা একটু শোনাচ্ছি। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান গাটু গান গাইতাম, মিলিয়া বাউলা গান গাটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান গাটু গান গাইতাম, মিলিয়া বাউলা গান গাটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজীর গান আইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো গাজীর গান আইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। বাউলা গান পল্লী গান আনন্দের তুফান, বাউলা গান পল্লী গান আনন্দের তুফান,
গাইয়া সারি গান নাও দৌড়াইতাম, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম।